শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী কে হবেন, রাজ্য রাজনীতিতে তা নিয়ে জোর জল্পনা। শনিবার নন্দীগ্রামে সভা করে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলের দুজন সাংসদ পার্থ ভৌমিক আর সায়নী ঘোষ। 2021-এর কথা মনে করিয়ে পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারীও। নন্দীগ্রামে তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা কর্মসূচি তিনি ঘোষণা করে দিয়েছেন। মমতা ব্যানার্জি নিজে এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন, 20,000 ভোটে হারাবো। কি লোডশেডিং করে, আবার কি লোডশেডিং করে? ব্যাটলফিল্ড নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর গড়ে তৎপরতা বাড়াচ্ছে তৃণমূল। কয়েকদিন পরই নন্দীগ্রামে সেবাশ্রয়ের উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে কথার যুদ্ধ চলছে। ব্যতিক্রম হলো না শনিবারও। দয়া করে 2026-এর বিধানসভা নির্বাচনে আপনি নন্দীগ্রাম থেকে পালিয়ে যাবেন, নন্দীগ্রামে দাঁড়াবেন দাদা। শনিবার নন্দীগ্রামের ভূতার মোড়ে সভা করে তৃণমূল। তখন সেখান থেকে 8 কিলোমিটার দূরে দাউদপুরের ভাটপুকুরে মহাপ্রভু সেবা সমিতির আয়োজনে মহোৎসবে অংশ নেন বিরোধী দলনেতা। অনুষ্ঠানের পরে পার্থ ভৌমিকের কটাক্ষের জবাব ফিরিয়ে দেন শুভেন্দু। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য। তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের পাঁচালী নামাঙ্কিত প্রচার চালাচ্ছে তৃণমূল। নন্দীগ্রামে তারই পাল্টা কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলনেতা। পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা, আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালী বাজানো শুরু হবে। আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রাম। আপনারা সুযোগ পেয়েছিলেন, বাংলাকেও আপনারা সেই সার্ভিসটা দিতে পারতেন, আপনারা দিলেন না, আপনারা কোনো উন্নয়ন করলেন না। সুতরাং ভারতীয় জনতা পার্টির বাংলার প্রতি উন্নয়নের পাঁচালীতে কিছু নেই। 2006-এর পর থেকেই রাজ্য রাজনীতির হটকেক নন্দীগ্রাম। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন এই মাটিতেই জমি আন্দোলনের মধ্যে দিয়ে বাংলার পরিবর্তনের জমি খুঁজে পেয়েছিল তৃণমূল। আবার 1 দশক পরে সেই মাটিতেই বঙ্গ রাজনীতির 2 হেভিওয়েটের তীব্র লড়াইয়ের সাক্ষী থেকেছে বাংলা। 26-এ কি হবে? নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাকে প্রার্থী করবে তৃণমূল? 2021-এর মতো দেখা যাবে কি বড় মুখকে? অপেক্ষা করছে কোন চমক? এখন সবচেয়ে কৌতূহলের বিষয় সেটাই। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, কৌতূহল তো চলছে, কিন্তু শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে ইতিমধ্যেই দেওয়াল লেখন শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের। ছবি আপনাদেরকে আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি। নন্দীগ্রামের ছবি, তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখন শুরু করে দিয়েছে, এক্সক্লুসিভ ছবি। প্রার্থীর নাম এখনো ঘোষণা হয়নি, কিন্তু নেতা কর্মীরা তারা ময়দানে নেমে পড়েছেন, দেওয়াল লিখন করছেন। এই ছবি নন্দীগ্রামের ছবি। শুভেন্দু অধিকারীকে শিক্ষা দেওয়ার জন্য নন্দীগ্রাম মানুষ তৈরি আছে। আগাম তার প্রস্তুতি শুরু করে দিয়েছে নন্দীগ্রাম তার শুভেন্দু অধিকারীর গড়ে। সারা পশ্চিমবাংলা নয়, শুভেন্দুবাবুকে শিক্ষা দেওয়ার জন্য তার নিজের গড়ে নন্দীগ্রামে সমস্ত দিক থেকে রাজনৈতিক প্রভাব তৃণমূলের অনেক জোরদার এবং আগাম কর্মসূচি নিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা বিজেপির চোরের পাঁচালী। তৃণমূল চোরেদের দল, পুলিশ আইপ্যাক ছাড়া কারো সমর্থন নেই। 21-এ শুধু হিন্দুরা ভোট দিয়েছিলেন, এবার মুসলিমরাও ভোট দেবেন, মুসলিমদের ভোটও পাবো। বিধানসভা ভোটের মুখে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি উন্নয়নই করেনি, উন্নয়নের পাঁচালী পাবে কোথায়? কটাক্ষ শশী। কে হবে বেপরোয়া তো, পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা, আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালী বাজানো শুরু হবে। আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রাম। আচ্ছা, ওদের করুক না, কারণ ভারতবর্ষের স্তরেতে তো আমরা এখনো যাইনি। এটা তো আমরা জানি বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্য কেন্দ্রিক আমরা কথাটা বলবো। কোঅপারেটিভ ফেডারেলিজম বলে একটা বিষয়তে আপনি বিশ্বাস করেন না। সুতরাং যেটা আপনারা সুযোগ পেয়েছিলেন, বাংলাকেও আপনারা সেই সার্ভিসটা দিতে পারতেন, আপনারা দিলেন না, আপনারা কোনো উন্নয়ন করলেন না। সুতরাং ভারতীয় জনতা পার্টির বাংলার প্রতি উন্নয়নের পাঁচালীতে কিছু নেই।
এদিকে সামনে এই গঙ্গাসাগর মেলা, তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল সাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের আগে দফায় দফায় প্রস্তুতি পরিদর্শনে ব্যস্ত পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা। হেলিপ্যাড ময়দানের পাশেই মুখ্যমন্ত্রীর সভা হবে। গঙ্গাসাগর সেতু শিলান্যাস সহ জেলার একাধিক প্রকল্প উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর। প্রশাসন সূত্রে আরও খবর, আগামীকাল দুপুরে হেলিকপ্টারে গঙ্গাসাগরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। কপিলমুনির মন্দিরে পুজো দেবেন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভবন উর্মি মুখরে থাকার কথা তার। এগরার পুরপ্রধানকে সরাতে মরিয়া ছিল তৃণমূল। পদ থেকে সরেননি, কিন্তু দুর্নীতির অভিযোগে জেলে যেতে হলো স্বপন নায়েককে। ধৃত তৃণমূল পুরপ্রধানের পাশে থাকার কথা বলেছেন শুভেন্দু অধিকারী, আর ধৃত স্বপন বলছেন দীর্ঘদিন দল করার প্রতিদান। এবার এগরা পুরসভার ভবিষ্যৎ কি? অঙ্ক কিন্তু অনেক গোলমেলে সেখানে। 2 মাস ধরে এগরা পুরসভার চেয়ারম্যান নাস্তানাবুদ করে ছেড়েছিলেন তৃণমূলকে। তাই কি গ্রেফতার হতে হলো স্বপন নায়েককে? সরকারি জমি হাতানোর অভিযোগে গ্রেফতার হলেন স্বপন নায়েক। 2 মাস ধরে স্বপন পদে পদে বুঝিয়ে দিয়েছিলেন এগরার নায়ক তিনিই। কখনো তার পদ খারিজের জন্য অনাস্থা, কখনো আস্থা ভোট। কিন্তু তা সত্ত্বেও চেয়ারম্যানের পদ থেকে সরাতে পারেনি তৃণমূল। তৃণমূলের কোনো বাউন্সার স্বপন নায়েককে ছুঁতে পারেনি। চেয়ারম্যানের পদ থেকে না সরে ক্রমশ দলকে বাগড়া দিয়ে যাচ্ছিলেন স্বপন নায়েক। সম্প্রতি আস্থা ভোটের দিন বিজেপি কাউন্সিলরদের সঙ্গে আলাদা করে স্বপন বৈঠক করেন বলে অভিযোগ ওঠে। এবার সেই স্বপন নায়েককে সরকারি জমি দুর্নীতির অভিযোগে শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে গ্রেফতার করেছে এগরা থানার পুলিশ। গত 20 ডিসেম্বর বিএলআরও এগরা 1 এর লিখিত অভিযোগ ইলিগাল লিজিং আউট বা ট্রান্সফার, যেটা ন্যাচারালি হুইচ ওয়াজ রিপোর্টেডলি এক্সিকিউটেড উইদাউট কম্পিটেন্ট অ্যাপ্রুভাল এন্ড থ্রু অ্যান আনরেজিস্টার্ড ডিড। ন্যাচারালি ইট রেজাল্টেড ইন লস অফ গভর্নমেন্ট রেভিনিউ। সেই কেসের ইনভেস্টিগেশনের পার্ট হিসেবে এগরা পৌরসভার যে চেয়ারম্যান স্বপন নায়েক হ্যাজ বিন অ্যারেস্টেড। দুঃখের বিষয়, 55 বছর দল করলাম, তার উপহারটাই পেলাম। অনাস্থা ভোট হয়েছিল, অনাস্থা ভোটে আমি জিতেছিলাম। যেদিন অনাস্থা ভোটে জিতলাম সেই দিনই এই কেসটা আমার এগেন্সটে করা হয়। পুরপ্রধান স্বপন নায়েক গ্রেফতার হতেই সরগরম এগরা। বিজেপির কাউন্সিলরদের নিয়ে স্বপন নায়েক কেন অনাস্থা প্রস্তাবে এসেছিলেন? তো দুর্নীতিগ্রস্ত লোকেদের তো ঠাঁই দেয়, স্থান দেয় বিজেপি। কোম্পানির মালিককে ঠিকমতো বলা না দিতে পারলে তো তার কর্মচারীর যা শাস্তি হওয়ার তাই তো হবে। স্বপন নায়েকের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূল যাদেরকে পার্টি থেকে তাড়ায় তাদের গায়ে দুর্নীতির পুলিশকে ব্যবহার করা হয়। স্বপন নায়েক হাইকোর্টে গেছে, এরা হাইকোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে গ্রেপ্তার করেছে। স্বপন নায়েকের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব। ওদের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়েছে। মামলা মিথ্যা কি সত্যি সে বিচার করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির না। বিচার করার জন্য ভারতীয় সংবিধান মেনে কোর্ট রয়েছে, আদালত রয়েছে, সেখানে সত্যি কি মিথ্যা মামলার প্রমাণ হবে। কিন্তু 14 আসনের এগরা পুরসভার ভবিষ্যৎ কি? 2022-এর পুরো ভোটে এগরা 14টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জেতে 7টিতে। নির্দল কাউন্সিলরের সমর্থনে বোর্ড গড়ে তৃণমূল। স্বপনের গ্রেফতারির পর এখন তৃণমূলের সদস্য সংখ্যা 6। এগরা পুরসভায় বিজেপির ঝুলিতে 5টি আসন, কংগ্রেস আর নির্দলের ঝুলিতে 1টি করে আসন। পৌরসভার রাশ এবার কার হাতে নির্ভর করছে কংগ্রেস আর নির্দলের অবস্থানের ওপর। স্বপন নায়েক গ্রেফতার হতেই হিসেব কষছে তৃণমূল। সূত্রের খবর, কংগ্রেস নির্দলকে কাছে টেনে বোর্ড দখলে মরিয়া বিজেপিও। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।